হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এর জন্য ইতিহাসের চতুর্থ চ্যাপ্টার সংঘবদ্ধতার গোড়ার কথার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। এই এমসিকিউগুলি তোমাদের পরীক্ষায় আসার চান্স 100%। তো চলো এমসিকিউগুলি ভালোভাবে দেখে নিই। 1 নাম্বার, ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিলেন 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। এরপর ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারত সভা। এরপর হচ্ছে নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। এরপর হচ্ছে মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন চার্লস রেক্স। এরপর হচ্ছে চিত্রমেলা, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1867 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এরপর হচ্ছে রাষ্ট্রগুরু নামে পরিচিত রাষ্ট্রগুরু হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপর হচ্ছে মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী। এরপর হচ্ছে আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার সচিব। এরপর তোমাদের হচ্ছে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন। এরপর হচ্ছে ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। এরপর হচ্ছে হিন্দু মেলার সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। এরপর হচ্ছে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। এরপর হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রশিল্পী। এরপর হচ্ছে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এরপর হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন বীর সাভারকর, মানে হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর। এরপর হচ্ছে ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপর হচ্ছে মাদ্রাজ মহাজন সভা প্রতিষ্ঠিত হয় 1884 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। এবার হচ্ছে ভারতের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো ভারত সভা। এরপর হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল একটি রাজনৈতিক সভা। এরপর হচ্ছে দেশীয় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন প্রচলিত হয় 1878 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1837 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে জাতীয়তাবাদের গীতা বলা হয় আনন্দমঠকে। এরপর হচ্ছে সত্যানন্দ চরিত্রটির উল্লেখ পাওয়া যায় আনন্দমঠে। এরপর তোমাদের হচ্ছে সমসাময়িক যে সংবাদপত্রটি সিপাহী বিদ্রোহীদের সমর্থন করেছিল সেটি ছিল সমাচার সুধাবর্ষণ। এরপর হচ্ছে মহারানীর ঘোষণাপত্র কবে জারি হয়? উত্তর হচ্ছে 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র জারি হয়। এরপর তোমাদের হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা অবলুপ্ত হয়েছিল দলাদলির জন্য। এরপর তোমাদের হচ্ছে মহাবিদ্রোহকে প্রথম সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেন ওয়াল্ড স্ট্যানলি। এরপর হচ্ছে মিরাটে বিদ্রোহ শুরু হয় মে মাসের 1857 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে জমিদার সভার প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। এরপর হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1851 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে প্রথম অভিহিত করেন এমন একজন বাঙালি বুদ্ধিজীবীর নাম কিশোরীচাঁদ মিত্র। এরপর হচ্ছে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন এমন একজন ভারতীয় ঐতিহাসিকের নাম তারাচাঁদ মুখোপাধ্যায়। এরপর হচ্ছে মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন রজনীপাম দত্ত। এরপর হচ্ছে অধিকাংশ ইংরেজ ঐতিহাসিকদের মতে 1857 মহাবিদ্রোহ হলো সিপাহী বিদ্রোহ। এরপর হচ্ছে মহারানীর ঘোষণাপত্রটি ঘোষণা করেন লর্ড ক্যানিং। এরপর হচ্ছে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
এরপর হচ্ছে জমিদার সভার প্রচলন করেন দ্বারকানাথ ঠাকুর। এরপর তোমাদের হচ্ছে মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এরপর তোমাদের হচ্ছে ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এরপর হচ্ছে বেমানানটি চিহ্নিত করো ভারত মাতা। এরপর হচ্ছে মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। ডিয়ার স্টুডেন্ট, আর এখানে 3টে প্রশ্ন আছে। বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1836 খ্রিস্টাব্দে। এরপর সারা ভারত জাতীয় কংগ্রেস আহ্বান করা হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। এরপর 19 শতককে সভা সমিতির যুগ আখ্যা দিয়েছিলেন ডক্টর অনিল শীল। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ এরকম ধরনের তোমাদের সাজেশন আসতেই থাকবে এই চ্যানেলে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। এই চ্যানেলে তোমরা পাবে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন, যেগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 100%।